হ্যালো, আমি তোমাদের এক্সেলের ওপর কিছু টপিকস তোমাদের ডিসক্লোজ করব। তো সেইগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এক্সেল, ফিচার্স অফ এক্সেল, সেল রেফারেন্স, রো কলাম ফরম্যাট, বেসিক অ্যারিথমেটিক ফাংশনস, নেম রেঞ্জ, কাট কপি পেস্ট, ট্রান্সপোজ অটোফিল, পেস্ট লিঙ্ক, হাউ টু সেভিং অর ক্লোজিং ওয়ার্কবুক। এক্সেলের ইন্ট্রোডাকশানেই যেটা বলার দরকার সেটা হচ্ছে এক্সেল হচ্ছে একটা ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত একটু সফটওয়্যার, যেটাকে আমরা সহজেই ক্যালকুলেশনের জন্য ব্যবহার করতে পারি। এটা বিভিন্ন কাজে লাগে আমাদের, সাধারণত অফিসে বা পার্সোনাল কাজের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। এর বিভিন্ন জায়গা সম্বন্ধে একটু বলি। এগুলো হচ্ছে ট্যাব: হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। এছাড়া এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে যেগুলো টিকমার্ক করা আছে মানে ওগুলো অ্যাক্টিভেট আছে, আর যদি আমরা টিকমার্ক অফ করে দিই সেটা কুইক অ্যাক্সেস টুলবার থেকে সরে যাবে। এইভাবে কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ডান দিকে আছে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন অ্যান্ড ক্লোজ বাটন। আর এখানে আছে এগুলো হচ্ছে সিট। এক্সেলের বিভিন্ন সিট থাকে, তো আমার বানানো কিছু সিট এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমেই বলে রাখি, তো এই হচ্ছে আমাদের এক্সেল। এই এক্সেলকে বুঝতে গেলে আমাদেরকে রো বা কলাম সম্বন্ধে জানতে হবে এবং সেল ফাইনালি। তো সেটা করার আগে আমি রো কলাম সেগুলো একটু বলে দিই। রো শুরু হচ্ছে 1 থেকে, সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে রো শুরু হয়েছে 1 থেকে। এবং সর্বোচ্চ রোয়ের সংখ্যা যদি আমরা দেখতে চাই 10,48,576, আর সব থেকে কম সংখ্যার রো নাম্বার হচ্ছে 1। সেরকমভাবেই কলামের ক্ষেত্রে এ দিয়ে স্টার্ট হয় আর এন্ড হয় XFDতে। এই কলাম এবং এই রো, এই দুটোকেই আমরা যদি কম্বিনেশন করি, এই দুটো থেকেই আমরা কি পাই? সেল পাই। সেল, যেমন আমি যে সেলে এখন দাঁড়িয়ে আছি সেই সেলটার নাম হচ্ছে E7। ই হচ্ছে কলাম আর 7 হচ্ছে রো। এই দুটোকে নিয়েই আমরা এই সেল নেমটা আমরা বুঝতে পারছি। সেরকমভাবেই এইটা যদি আমরা কার্সারটা মুভ করাই H8, এই সেলের নাম হচ্ছে H8। আমরা নেম রেঞ্জ বলে একটা জায়গা দেখাই, এই হচ্ছে নেম বক্স। এখানে যে সেলে আমাদের কার্সার থাকে সেই সেলে পার্টিকুলার সেই সেলটা রিপ্রেজেন্ট করে নেম বক্স। যদি একাধিক সেলকে আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু সব থেকে আগে যে সেলটা সিলেক্ট অবস্থায় আমরা পে করেছিলাম সেই সেলের নামটাই নেম বক্সে আমরা দেখতে পারব। যেমন E7 হচ্ছে এই রেঞ্জটার সর্বপ্রথম সেল। যদি আমরা সিলেকশনটা এখান থেকে করি তাহলে দেখবে সব থেকে আগে যে আমরা সিলেকশন করেছিলাম I14, তো I14 রিপ্রেজেন্ট করছে নেম বক্সে। তো নেম বক্স সেলের নেমকে শো করায়। এর পাশে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে ফর্মুলা বার। কোনো কিছু ফর্মুলা ব্যবহার করলে সেলের ওপর সেটা এখানে আমরা দেখতে পাই, এটা হচ্ছে ফর্মুলা বার। এটা হচ্ছে স্ক্রল বার, রো ওয়াইজ স্ক্রল করা যায়। আর এটা হচ্ছে, এটাও স্ক্রল বার, এটা কলাম ওয়াইজ স্ক্রল করা যায়। তাছাড়াও বেসিক এক্সেলের প্রথমের দিকে আমরা যেটা দেখি সেল রেফারেন্স। সেল রেফারেন্স সাধারণত 3 প্রকারের হয়: রিলেটিভ, অ্যাবসলিউট অ্যান্ড মিক্স।
তিন ধরনের সেল রেফারেন্স আমরা এক্সেলে অ্যাপ্লাই করতে পারি। তিন ধরনের সেল রেফারেন্সের মধ্যে রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স অ্যান্ড মিক্স সেল রেফারেন্স তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেল রেফারেন্সে অ্যাপ্লাই করার আগে আমরা একটা বেসিক একটা উদাহরণ এখানে তুলে ধরেছি। যেমন এখানে একটা ডাটাবেস আছে সেলস, অ্যান্ড তার উপর পার্সেন্টেজ দেওয়া আছে 10%, 12% এবং 15%। এইভাবে আমরা যদি কমিশনটা এখানে বার করি, তো কমিশনের উদাহরণ কি? সেলস ইন্টু পার্সেন্টেজ হলেই কমিশন। তো এই পার্সেন্টেজকে ক্যালকুলেট করব কি করে? বেসিক ইকুয়াল টু বাটন দিয়ে ইকুয়াল টু প্রেস করলাম। ইকুয়াল টু দেওয়ার পর সেল, এই সেলটার নাম কি হবে? B7। আমি টাইপও করতে পারি B7, আদারওয়াইজ আমি এখানে এটাকে সিলেক্টও করতে পারি B7 ইন্টু মানে মাল্টিপ্লিকেশন সাইন, দেন সিলেকশন অফ দ্য পার্সেন্টেজ, তারপর এন্টার। তোমরা দেখলে অটোমেটিক্যালি ইট উইল গিভ অ্যান্সার 10,000। 10,000 হচ্ছে পার্সেন্টেজ। 10% 1 লাখ টাকার উপর করলে আমরা 10,000 টাকা পাই। এবার এই ফর্মুলাটাকে আমরা যদি এখানে নিচের সেলগুলোতে এটাকে ড্র্যাগ করে দিই, তাহলেই দ্বিতীয় পার্সেন্টেজের ক্ষেত্রে কমিশন এবং তৃতীয় পার্সেন্টেজের ক্ষেত্রে কমিশনটা আমরা পেয়ে যাব সহজেই। তো রিলেটিভ মানে হচ্ছে কি, আমরা এখানে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এই সেলস ইন্টু পার্সেন্টেজ, সেই ফর্মুলাটাকেই আমরা দ্বিতীয় এবং তৃতীয় সেলে অ্যাপ্লাই করলাম। অর্থাৎ এখানে রিলেশন ছিল এই সেলটা, এই ফর্মুলাটায় এইটা ইন্টু এটা, সেই অনুযায়ী এই সেলের ক্ষেত্রে যে রিলেশন হলো এইটা ইন্টু এটা, এবং লাস্টের সেলটার ক্ষেত্রেও সেরকমভাবেই রেফারেন্সটা কপি হলো এটা ইন্টু এটা। এটাইকেই বলে রিলেটিভ সেল রেফারেন্সের একটি উদাহরণ। আমি দ্বিতীয় উদাহরণটায় আসছি, অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্স হচ্ছে একটু আলাদা, রিলেটিভের থেকে একটু আলাদা। যেমন আগেরটার উদাহরণ দেওয়া ছিল যেটা পার্সেন্টেজ প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা ছিল, আর সেলসও প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা ছিল। কিন্তু এখানে সেলসের যে ভ্যালুটা দেয়া আছে, পার্সেন্টেজের যে ভ্যালুটা দেয়া আছে, দুটোর মধ্যে পার্থক্য কি? কমিশনটার ওপর যে পার্সেন্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেই পার্সেন্টেজটা কিন্তু ফিক্সড, পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ 10% এখানেও অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে, এখানেও অ্যাপ্লাই হবে। তো আমরা যদি রিলেটিভ সেল রেফারেন্সের উদাহরণে যাই, তাহলে এটা ইন্টু এটা, প্রথমটার ক্ষেত্রে কমিশনের অ্যামাউন্ট আমরা ঠিকঠাক পেয়ে যাব, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়র ক্ষেত্রে আমরা যদি দেখি, এটাকে কপি করি, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। কেন? এইটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছিল, এই অ্যান্সারটার ক্ষেত্রে এটা ইন্টু এটা, সেরকমভাবে এইটার ক্ষেত্রে অ্যান্সারটা যেটা হবে 3 লাখের সাথে কমিশনের গুণ। কমিশন বলে ও এটি একটি টেক্সট, সুতরাং ভ্যালুর সাথে এর গুণফল হয় না, তাই এরর ভ্যালু দেখাচ্ছে। এবং 5 লাখ টাকার উপর 10,000 গুণফল হচ্ছে এইটা। তো সুতরাং আমরা রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে এই পার্টিকুলার প্লেসে আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে আমাদেরকে অ্যাবসলিউট সেল রেফারেন্সের সাহায্য নিতে হবে। এখানে কি সেলসটা পরিবর্তনশীল, তাই ইন্টু করলাম 10%। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সেম থাকছে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে পরিবর্তনশীল নয়, ফিক্সড যেটাকে বলে। তার জন্য আমরা কি করব, C12টাকে সিলেক্ট করে F4 বাটন টিপে দেবো, প্রেস করে দেবো, বা সি কলামের আগে এবং 12 রো এর আগে আমরা ডলার সাইনটা বসিয়ে দেবো।
বসিয়ে দেওয়ালে কি হবে, এই পার্টিকুলার C12 সেলটি পূর্ণাঙ্গভাবে ফিক্সড হয়ে যাবে, আনচেঞ্জড হয়ে যাবে। তাহলেই এরপরে যদি আমরা এন্টার মারি, এরপরে আমরা দেখতে পাবো সহজেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসছে। 3 লাখের ওপর 10% অর্থাৎ 30,000 এবং 5 লাখের ওপর 10% অর্থাৎ 50,000। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অ্যাবসোলুট সেল রেফারেন্স এখানে কাজ করলো। অ্যাবসোলুট সেল রেফারেন্স মানে হচ্ছে সেলটা পূর্ণাঙ্গভাবে ফিক্সড। তৃতীয় উদাহরণে আসছি, মিক্স সেল রেফারেন্স। হোয়াট ইজ মিক্স সেল রেফারেন্স? মিক্স সেল রেফারেন্স মানে হচ্ছে কোনো সেলের যদি রো ফিক্সড হয়, কলম না ফিক্সড হয়, বা কোনো কলম ফিক্সড হয় বা কোনো রো না ফিক্সড হয়, সেই ধরনের সেলকে আমরা বলি মিক্স সেল রেফারেন্স। যেমন এখানে 1 লাখ টাকার উপর 10%, তাহলে 3 লাখ টাকার 10%-এর ওপর এটা হবে, আবার 5 লাখ টাকার ওপর 10% এটা হবে। তাহলে এখানে কি সেলসটাও পরিবর্তনশীল, কমিশনটাও পরিবর্তনশীল, কিন্তু প্রত্যেকের কাছে একটা আলাদা আলাদা পার্টিকুলার প্লেস আছে সেটাকে অ্যাপ্লাই করার। তো কিভাবে করছি দেখো, ইকুয়াল টু দিলাম, 1 লাখ সিলেক্ট করলাম, গণিত দিলাম, 10% সিলেক্ট করলাম। এই প্রথম জায়গাতে, প্রথম যেখানে আমরা টাইপ করেছি সেখানেই আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বি কলামটা, মানে সেলস ডাটার ক্ষেত্রে বি কলামটা পুরোপুরিভাবে ফিক্স থাকছে, কিন্তু 21, 22, 23 রো নাম্বারটা চেঞ্জ হচ্ছে। একটু লক্ষ্য করে দেখো, বি কলামটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেলসের ডাটার ক্ষেত্রে, মানে সেলস ডাটা কোনটা, B21, তাহলে এটার ক্ষেত্রে হবে B22, এটার ক্ষেত্রে হবে B23। এখানেও যদি আমরা করি B23 সাথে গুণ করতে হবে, এখানে 21 এবং 22-র সাথে, তাহলে বি কলামটা হচ্ছে ফিক্সড। তো বি কলামের আগে আমরা ডলার বসিয়ে দেবো। আবার আমরা যদি দেখি এই পার্সেন্টেজটা আছে, পার্সেন্টেজটার ক্ষেত্রে 19 নম্বর রোটা পুরোপুরিভাবে ফিক্সড, অর্থাৎ এখানেও 19 নম্বর কলাম হবে। 19 নম্বর কলাম মানে এইটা পার্সেন্টেজের কলাম, তাহলে 19-এর আগে আমরা ডলার সাইন দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এন্টার। এবার এটাকে আমরা যদি সহজেই টেনে দিই এবং এদিকেও এটাকে করে দিই, সহজেই আমরা অ্যান্সার পেয়ে যাই। এটা গেল মিক্স সেল রেফারেন্স। নেক্সট আসছি অ্যারিথমেটিক ফাংশন। অ্যারিথমেটিক ফাংশন বেসিক কিছু কিছু অ্যারিথমেটিক ফাংশন আমরা জানি, যেমন এক্সপোনেন্ট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। অর্থাৎ মাল্টিপ্লিকেশন মানে গুণের জন্য, এটা হচ্ছে ডিভিশন মানে ভাগ করার জন্য, অ্যাডিশন মানে যোগ করার জন্য, আর সাবস্ট্রাকশন মানে বিয়োগ করার জন্য। তো এক্সপোনেন্টের কাজটা কি, আমরা এখানে অ্যাপ্লিকেশানে এখানে ইউজেজ বলে একটা জায়গাতে আমরা এটাকে দেখিয়েছি। আমি প্রত্যেকটারই দেখাচ্ছি যাতে তোমরা এর ব্যবহারগুলো দেখতে পাও। যেমন 5-এর আমরা যদি স্কোয়ার করি, তাহলে এক্সপোনেন্ট চিহ্নটা অ্যাপ্লাই করে স্কোয়ার দেবে, মানে 5-এর স্কোয়ার মানে কত হচ্ছে 25। এন্টার মারলাম, 25। ওকে, তো আমরা যদি 5-এর সাথে 5-এর গুণফল করি 25। এবার 125-কে যদি 5 দিয়ে ভাগ করি 25, 12-র সাথে 13 যোগ করি 25, 30-এর সাথে 5 বাদ দিই 25। এখানে 25টা দেখালাম, এটা একটা উদাহরণ, আমরা অন্য ভ্যালুর ওপরও এটা দেখতে পারতাম। তো আমি এখানে 25টা অ্যাজ এ উদাহরণ হিসেবে চুজ করেছি। তো 25টা একটা উদাহরণ মাত্র, তোমরা অ্যাপ্লাই করে দেখবে এই অ্যারিথমেটিক ফাংশনটা। নেক্সট আমরা চলে যাচ্ছি রেঞ্জ। যেমন এখানে একটা ডাটাবেস আছে,
এই ডাটাবেসটা দেখতে পাচ্ছ, জানুয়ারি মাসের ডাটা, ফেব্রুয়ারি মাসের ডাটা, মার্চ মাসের ডাটা, আর এখানে কিছু জোন মানে নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন দেওয়া আছে। এটা একটা উদাহরণ দেওয়া আছে এই টেবিলটা। এরকম টেবিলটা তোমরা বানিয়ে নেবে, তারপর অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো আমি প্রথমে রেঞ্জ শব্দটার অর্থ কি, অনেকগুলো সেলকে রেঞ্জ বলে। তো সিলেকশন করলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিফাইন নেম করলাম। এখানে নেম বক্স ওপেন হলো, এখানে তোমাকে নামটা দিতে হবে, তুমি যা নাম এই রেঞ্জটা দিতে চাইছো। আমি দিলাম JAN। ওকে, অলরেডি যে এক্সিস্ট, কারণ আমি একটু আগে অ্যাপ্লাই করেছিলাম, তাই আমি JAN1 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা 1 নিচ্ছে না, তো আমি পুরো শব্দটাই লিখে দিচ্ছি, জানুয়ারি। ওকে, কিছু ইস্যু আসছে, তো আমি ওটাকে JAN24 দিয়ে দিলাম। জানুয়ারি 24 দিয়ে দিলাম। তো এবার আবার এটাকে সিলেক্ট করলাম, আবার ওটাকে ডিফাইন নেম, ওটাকে ডিফাইন নেম করছি ফেব্রুয়ারি 24, আর এটাকে মার্চ 24 করে দিচ্ছি ডিফাইন নেম থেকে। আমি 3টে নাম দিয়ে দিয়েছি, এবার আমরা এখানে যোগ করব। তো ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর লিখছি সাম ফাংশন, অনেকেই জানো যোগ করার জন্য ব্যবহার করা হয়। আমি সাম ফাংশনকে আমি পরে ডিটেলস আরও দেখাবো, তো এমনি নর্মালি এখন দেখিয়ে দিচ্ছি। সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমাদেরকে এটা লিখতে হবে JANUARY 24, লেখার পর ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এরপর এন্টার। অটোমেটিক্যালি এটা অ্যান্সার এসে গেল 130। আমরা যদি এটাকে সিলেকশন করি, সিলেকশন করলে দেখতে হবে এখানে 130 অ্যান্সার হিসেবে দেখাচ্ছে। সেরকমভাবেই সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফেব্রুয়ারি 24 ব্র্যাকেট ক্লোজ এন্টার, অ্যান্সার এসে গেল। অ্যান্ড এখানেও মার্চ লিখবো, তার আগে সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন MARCH মার্চ 24 ব্র্যাকেট ক্লোজ। তো তোমরা দেখতে পেলে সহজেই অ্যান্সার আমাদের এসে গেল প্রত্যেকটার ক্ষেত্রে। তো আমরা যদি এই 3টেরই একসাথে যোগ করতে চাই, তাহলে আমরা কি করে করব, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেন জানুয়ারি 24 কমা ফেব্রুয়ারি 24 কমা, রেঞ্জগুলো দেখো অটোমেটিক্যালি ওই কালারের স্পেসিফিকেশনে এসে যাচ্ছে, মার্চ 24 ব্র্যাকেট ক্লোজ। দেন অটোমেটিক্যালি যদি আমি এন্টার মারি, ইট শোয়িং দ্য 405, দ্যাট অলসো কামিং ফ্রম দ্য টোটাল অফ 405 যখন তুমি এটাকে সিলেকশন করবে। তো এটা রিপ্রেজেন্ট করছে এই টোটাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের যোগফল। এইভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তারপর আমরা নর্মাল কাট কপি পেস্টে যাব। কপি তোমরা সবাই জানো, এখান থেকে সিলেক্ট করতে হয়, এখানে কপি বাটন আছে, বা Ctrl+C-ও ব্যবহার করতে পারি। Ctrl+C হচ্ছে কপির শর্টকাট, পেস্টের শর্টকাট Ctrl+V। নর্মাল পেস্ট আমরা যেরকম পেস্ট করি Ctrl+V-তে, Ctrl+C-তে কপি হয়, Ctrl+V-তে পেস্ট হয়। তো কাট পেস্ট হচ্ছে সেখানে থাকলো না, মানে যেখানে থেকে আমি কাট করব অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটাকে বলে কাট পেস্ট বা মুভ পেস্ট। এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। এবার
নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি পেস্ট লিঙ্ক। পেস্ট লিঙ্ক জিনিসটা কি সেটা আমি দেখাই। এবার আমি কপি করছি, কিন্তু কপি করার পর আমরা এখানে এলাম, এখানটা পেস্ট স্পেশাল বলে একটা অপশন আছে, পেস্ট স্পেশাল। তার জন্য আমাদেরকে অল্ট কন্ট্রোল ভি প্রেস করতে হবে। তো এখানেই পেস্ট স্পেশাল অন করার সঙ্গে সঙ্গেই এই বক্সটা খুলে যাবে, যেটা এখানে ছবিতে দেয়া আছে। এটা একটা ছবিতে দেয়া আছে পেস্ট স্পেশাল। এখানে পেস্ট লিঙ্ক বলে একটা অপশান আছে, পেস্ট লিঙ্ক। যদি আমরা লিঙ্ক পেস্ট করে দিই, দেখো এখানে একটা পেস্ট, এখান থেকে যেটা আমরা কপি করেছিলাম সেটারই সেম জিনিস এখানে পেস্ট হয়ে গেছে। তো সাপোজ ইফ ইউ চেঞ্জ দ্য ডাটা অফ দ্য পার্টিকুলার টেবিল, সাপোজ ইস জোনে 35টাকে আমরা 45 করে দিচ্ছি, তো দেন এটার অটোমেটিক্যালি 45 হয়ে যাবে। কিন্তু টোটালটা দেয়া নেই, দেয়া আছে ওয়েট। তো টোটালটা এখান থেকে আমরা যেমন অটোমেটিক্যালি 130 ছিল 130 হয়ে গেল। তো 30 করলাম, এটা 130 থাকলে এটা 30 হয়ে গেল। তো 30 হওয়ার সঙ্গে সঙ্গে এটা রিপ্রেজেন্ট করে গেল, চেঞ্জ হয়ে গেল এখানে। তো এইভাবে আমরা পেস্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবো কোনো টেবিলটার সাথে, কোনো টেবিলের সাথে। নেক্সট দেখাবো আমি ট্রান্সপোজ। এটাকে সিলেকশন করলাম, করার পর কপি করলাম, এখানে গেলাম পেস্ট স্পেশালে যাব, এখান থেকেও যেতে পারি পেস্ট স্পেশাল, রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সপোজ, ট্রান্সপোজ বলে একটা অপশান আছে, ওকে করলাম। যে ডাটাটা কলমাইজ ডাটা থাকে সেটাকে রোয়াইজ করে দেওয়া যায়, বা রোয়াইজ ডাটাকে আমরা কলমাইজ করে দিতে পারি পেস্ট ট্রান্সপোজের মাধ্যমে। এই গেল কপি পেস্ট অ্যান্ড পেস্ট স্পেশাল অপশান। তাছাড়াও আমরা ফরম্যাট পেন্টারও ব্যবহার করতে পারি। যেমন এখানে যে ফরম্যাটিংটা আছে আমরা কপি করতে পারি, এখান থেকে ক্লিক করে ফরম্যাট পেন্টারটা কপি করে আমরা যে কোনো টেবিলের ওপর সেটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, সেটাও সেই ধরনের ফরম্যাটিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকে বলে ফরম্যাট পেন্টার। এটার শর্টকাট আমরা সহজে অল্ট কন্ট্রোল সি মাধ্যমে করতে পারি। এই গেল নর্মাল কাট, কপি, পেস্ট, স্পেশাল, পেস্ট লিঙ্ক অ্যান্ড ট্রান্সপোজ অপশান। তো আশা করি তোমাদের সেশনটা বোঝা গেছে। আগামী দিনে আরও ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো বেসিক অ্যান্ড অ্যাডভান্স এক্সেল। থ্যাংক ইউ।